ঢাকা 18 আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর ভাই একটা কাজ করছে, যেটা এই নির্বাচনের অন্য কোনো প্রার্থী করে নাই, যার কারণে বাধ্য হয়ে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যখন মিডিয়ার মাধ্যমে শুনলাম, আমি আমাদের প্রার্থী তাকে ফোন করেছিলাম। আমি বলেছি, ভাইয়া তোমার কি হয়েছে, কারা কারা এই ঘটনার সাথে জড়িত। তখন সে আমাকে বলেছে, দিদারের নাম বলেছে, দিদার এই ঘটনার সাথে জড়িত। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, যেহেতু এনসিপির একজন প্রার্থী সেখানে উপস্থিত ছিলেন, সেই জন্য তাকে সম্মান দেখিয়ে আমি তাকে শোকজ করেছি। আজকে আমি শোকজের জবাব পেয়েছি। সব জবাবে আমি দেখেছি তিনি বলেছেন যে এই ঘটনার সাথে তিনি জড়িত না। যখন এনসিপি নেতাকর্মীরা ঢোকে তখন পিছনে কিছু ঘটনা ঘটেছে। আমাদের দুটো ছেলে সেখানে আহত হয়েছে, এখন একটা হসপিটালে আছে। আমি তারপরে বলছি যে যেহেতু দিদার একজন প্রার্থীর সামনে হোক ন্যায় হোক অন্যায় সে প্রতিবাদ করেছে এবং এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দুই পক্ষের মাঝে ঘটেছে, সেই জন্য আমরা আজকে দিদারকে তার পদ সহ প্রাথমিক সদস্যপদ সহ তাকে আমরা বহিষ্কার করেছি। আমি আশা করব যে আগামীতে আমাদের দল এবং এনসিপি সহ আমরা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছি, আমরা যাতে কোনোভাবেই নির্বাচনী পরিবেশটাকে নষ্ট হতে না দিই। এই যে গতকাল খিলখ্যাতের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেখানে এনসিপি বা জামাত জোটের সদস্য আরিফুল ইসলামের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে বা অতর্কিতভাবে কোন একটি দল এসে হামলা করে। এরপর আরিফুল ইসলাম দাবি করে ওই এলাকার স্থানীয় বিএনপি সদস্যরাই তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। হ্যাঁ, যেমন কথা তেমনই কাজ ভাই। ওই এলাকার স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীরাই তাদের প্রোগ্রামের মধ্যে বাধা দেয় এবং যে কোনো কারণেই এরকম একটা ঘটনা ঘটছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা 18 আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের একটি ভিডিও প্রকাশ করে, যে ভিডিওতে তিনি বলেন যারা এই ধরনের কাজ করেছে তাদের মধ্যে একজনকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং এরকম ভাবে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ যদি অতর্কিতভাবে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে তাহলে আমরা সবাই একত্র হয়ে তাদের বিরুদ্ধে লড়ে যাব। এরকম কথা এস এম জাহাঙ্গীর ভাইয়ের মুখ থেকে আমরা শুনলাম। তো জিনিসটা আমার কাছে ভালো লাগলো যে দেখেন দেশের মধ্যে নির্বাচনকে সামনে রেখে কতই না কি হচ্ছে। এক দল আরেক দলের উপরে ঝাঁপিয়ে পড়ছে, বিরোধী প্রার্থী এটা দেখে মজা নিচ্ছে। মজা না নিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের মতো করে যদি আপনিও এগিয়ে আসতেন, তাদের বিরুদ্ধে কথা বলতেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করে দিতেন যারা এই ধরনের কোনো কাজ করছে, তাহলে জনগণ আপনাদেরকে ভালোবাসত। জনগণ বুঝতো যে আপনারা দলের ভেদাভেদ করেন নাই। একজন অপরাধী সে সবার চোখে অপরাধী, এটাই আমরা সবাই চাই। এরকম ন্যায় নীতিবান লোক দরকার যারা দলের কর্মীকে বহিষ্কার করে দিতে পারে এরকম কোনো ঘটনার জের ধরে। এই যে এনসিপির যে ঢাকা 18 আসনের সদস্য আরিফুল ইসলাম, তিনি তার নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছিল। খিলখ্যাতের একটি মাদ্রাসার মধ্যে তিনি যান এবং সেইখানে গিয়ে তার নির্বাচনের প্রচার প্রচারণা চালানোর সময় ওইখানকার স্থানীয় লোকজন তাকে ধাওয়া দেয় এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদেরকে ওইখান থেকে মোটামুটি হাতাহাতি করে ধস্তাধস্তি করে ওইখান থেকে সরিয়ে দেয়। অনেকের হাতের মধ্যে দাগও দেখা যাচ্ছিল, যে সকল আঘাতগুলো করেছিল বিএনপির কিছু সদস্যরা। এটা খুবই মর্মান্তিক একটি ঘটনা এবং নেক্কারজনক একটি ঘটনা। আপনার বিরোধী প্রার্থী থাকতেই পারে, এই জন্যে তাকে প্রতিহত করে আপনি নির্বাচিত হতে পারবেন না। ভালোবাসা দিয়ে জনগণের কাছ থেকে নির্বাচিত হতে হয়। আপনাদের সবার দরকার জনগণের কাছ থেকে ভালোবাসা অর্জন করা। সেইখানে একে অপরকে যদি কাদা ছোড়াছুড়ি করেন, একজন প্রার্থী সে তার নির্বাচনের প্রচার প্রচারণা চালাবেই, সেইখানে আপনি বাধা দিতে যান কেন? সে তার মতো করে চালাক, আপনি আপনার মতো করে চালান, যাতে করে আপনার আর তার মধ্যে একটা পার্থক্য থাকে যে আপনাকে মানুষ তার চেয়ে বেশি ভালোবাসবে। কি বললে বেশি ভালোবাসবে, কি কাজ করলে মানুষ আপনাকে বেশি ভালোবাসবে, আপনি সেই কাজ করেন। কারো মুখ বন্ধ করে তো আর সমাধান হয় না, তার চাইতে ভালো করে সমাধান আনতে হয়। এই যে এস এম জাহাঙ্গীর ভাই আমাদের ঢাকা 18 আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী, তার এই কাজটা আমি মনে করি আপনাদের সবার কাছে ভালো লাগছে এবং এইভাবে প্রত্যেকটা অঞ্চলের প্রার্থীরা একত্রে এগিয়ে আসবেন। এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়, এই নির্বাচন কেউ যেন বানচাল করতে না পারে, কোনো চক্র যেন সেখানে চক্রান্ত করতে না পারে। এই জনগণই বেছে নিবে কে কাকে ভোট দিবে, কে হবে আগামী দিনের সরকার। জনগণের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আজকের মতো বিদায়।